নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর হবে, নির্বাচন কমিশন এসআইআর করবে। তো এবার যে এসআইআর হয়েছে আপনারা জানেন যে মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে বাংলা থেকে হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের হচ্ছে বেছে তাড়ানো, যেটা শুভেন্দু অধিকারীরা অমিত শাহজির মাথায় ঢুকিয়েছেন এবং যথারীতি অমিত শাহজির কথা মতো হয়তো সেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চালিয়ে যাচ্ছেন। বিহারে এসআইআর হয়ে গেছে, নির্বাচন কমিশন আজও পর্যন্ত বলতে পারেনি কত ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে, যেটা নিয়ে অমিত শাহ রোজ বলে যান যে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, এবং এই ঘুষপিটে দিয়ে বার করে দিতে হবে, ভারতীয় নাগরিকরাই ভারতের ভোটাধিকার পাবে। তো মূল লক্ষ্যটা হচ্ছে আসামে এনআরসি হয়েছে, আসাম নিয়ে চিন্তা নেই। বাংলায় হচ্ছে এসআইআর করে হচ্ছে ঘুষপেটিয়াদের সব বার করতে হবে এবং 1,25,00,000 শুভেন্দুদের কথা মতো সেই ঘুষপেটিয়া বার করার অভিযান শুরু হলো। তো এখন যেটা হলো যে এসআইআর তো চালু হলো, এসআইআর চালু হওয়ার পরে শুভেন্দু অধিকারীর আবদার জুড়লেন ক্ষণে ক্ষণে, এই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যেগুলো অন্য রাজ্যে হয়নি সেগুলো এখানে হচ্ছে। যাই হোক, শুভেন্দু অধিকারীরা বলে দিলেন যে হিয়ারিং যখন হবে তখন হচ্ছে মাইক্রো অবজারভার লাগবে, সিসি কি বলে টিভি ফুটেজ, মানে সিসি ক্যামেরার আওতায় সেটা করতে হবে। তো এগুলো ইলেকশন কমিশন বিহারে না করলে এগুলো এখানে করেছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মাইক্রো অবজারভার করেছে শুনানিতে, এবং হচ্ছে যে সিসিটিভির আওতায় সেই শুনানি হবে সেসব ব্যবস্থা করেছেন। কারণ এখানে বিশেষ ব্যবস্থা, শুভেন্দু অধিকারীদের কথা মতো হচ্ছে ভোটার বাদ দিতে হবে। তো 58 লক্ষ নাম বাদ গিয়েছে। বাংলার জনসংখ্যা অনুযায়ী ঠিকই আছে, অন্যান্য রাজ্যের তুলনায়, অন্তত গুজরাট ফুজরাট যেটা উত্তরপ্রদেশ এদের তুলনায় অনেক কম। কিন্তু এখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে, কারণ শুভেন্দু অধিকারীরা আবদার করেছেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সবাই একযোগেই হচ্ছে ঘুষপেটিয়া বার করবেন এবং রোহিঙ্গা বাংলাদেশে চিহ্নিত করবেন। তো যাই হোক, এসব আবদার টাবদার যখন হলো, নানান ধরনের আবদার করার পরে যখন হলো না, তাহলে এবার সংখ্যাটা 58 কাটতে গেলে তো অসুবিধা আছে। এবার ইলেকশন কমিশন সফটওয়্যার নামালেন এবং সেই সফটওয়্যার হচ্ছে রাতারাতি হচ্ছে 1,36,00,000 লোককে হচ্ছে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। কারণ হচ্ছে যে তারা বুঝতে পারলো না, সমস্ত কিছু দিয়েছে, দিয়ে টিয়ে ফর্ম ফিল আপ করেছে, বিএলও নিয়ে নিয়েছে, সমস্ত আপলোড হয়েছে। হঠাৎ সফটওয়্যার বলছে যে না ভাই, তোমার তো ম্যাচ করছে না 2002 এর সঙ্গে, নামের বানান ভুল, বাবার নামের সঙ্গে যে গন্ডগোল, এইসব হয়েছে। হওয়ার পরে এই বানান ভুলেই হচ্ছে লক্ষ লক্ষ হচ্ছে ডাক পড়ে গেছে। তো এখন যদি ওখান থেকে কিছু করে দেওয়া যায়, 30 লাখ হচ্ছে 2002 এর সঙ্গে তারা লিঙ্ক করতে পারেনি, 30-32 লাখ, যেখানে মতুয়া সম্প্রদায় অনেকে আছে, রাজবংশী আছে, নমশূদ্র আছে, মূলত বাংলাদেশি শরণার্থী, যারা হিন্দু শরণার্থী এখানে এসছেন তাদেরই একটা বড় অংশ। এবং 1,36,00,000 কিন্তু পড়ে গেল এইসব নামের ভুল, অমুকের ভুল, তমুকের ভুল, কুমার ছিল এখন কুমার নেই, এইসব বানানের ভুল, ম্যাচ করছে না, সফটওয়্যার বলছে তো ম্যাচ করছে না। প্রচুর লোক ওই মুসলিম অনুপ্রবেশকারীদের কাটতে গিয়ে হচ্ছে লক্ষ লক্ষ হিন্দু হচ্ছে শুভেন্দুদের ভোটার অনেক আছেন তার মধ্যে, নিশ্চিত হবেই তারাও পড়ে গেছেন এখন বিপদে। তো এইরকম চলতে চলতে জ্ঞানেশ কুমাররা চাইছেন যদি সব সফটওয়্যার টফটওয়্যার দিয়ে সব করে যদি আরো কিছু কেটে ফেটে 1 কোটিতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা চরিত্র কম চলছে না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে বাংলায় সুবিধা হচ্ছে না, কাটে কপাটে লড়াই চলছে। তৃণমূল সাংগঠনিক ভাবে করছে, যেগুলো বিহারে যে আরজেডি বা কংগ্রেস করতে পারেনি, একবঙ্গা হয়ে গেছে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে লেটেস্ট, মানে এ তো এসআইআর তো হয়ে গেল, এসআইআর যদি সুবিধা নাও হয়, মতুয়া টতুয়াদের নাম টাম বাদ চলেই যায়, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বিশেষ করে যদি মানে চিহ্নিত কিছু না হয়, বা যে রোহিঙ্গা টোহিঙ্গা যদি চিহ্নিত না হয়, কিছু নাম বাদ যাবে। এই যত লোককে শুনানিতে ডাকা হয়েছে তাদের মধ্যে কিছু নাম হয়তো এইসব, তারা যদি ডকুমেন্টস সাবমিট করতে না পারে বাদ চলে যাবে, নামের বানান ভুল, কিন্তু আমাকে ওই যে ডকুমেন্টস দিতে হবে। অনেকে 2002 এর ভোটার তালিকার নাম নেই, বাবার নাম নেই, মার নাম নেই, কিন্তু ছেলে হয়তো জন্মেছে, তার বার্থ সার্টিফিকেট আছে, তার এখন বাবা মার ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে, অনেকে থাকে না, গরিব মানুষের বিশেষ করে। তো এসব চলতে চলতে যেটা শোনা যাচ্ছে যে লেটেস্ট, সেটা হলো যে শুভেন্দু কয়েক মাস ধরে বলছিলেন যে তাদের দুটো শুভেন্দুদের এখন আবদার রয়েছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করা, সেই পথে বোধহয় মোদিজি অমিত শাহ হাঁটবেন না, কারণ তারা বিপদটা খুব ভালো জানেন, রাষ্ট্রপতি শাসন করতে গেলে কি হবে, সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না। তো এখন আরেকটা যেটা শুভেন্দু অধিকারীরা গত কয়েক মাস ধরে বলছিলেন যে দফা কমা, ভোটের দফা কমা। 8 দফা পর্যন্ত তো নিয়ে গেছে নির্বাচন কমিশন, আগে তো বাংলায় 1 দফাতেই ভোট হতো। তখন বাংলায় নির্বাচনে সন্ত্রাস হয়, অমুক হয়, তমুক হয়, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 7, 8-এ চলে গেছে। লাস্ট কোভিডের সময় এত দফায় করে নির্বাচন হয়েছে, মানুষ অসুস্থ হচ্ছে, তার মধ্যে হচ্ছে দফায় দফায় নির্বাচন।
তো এইটা এখন যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দুদের লেটেস্ট আবদার, যারা চাইছিল, যে শুভেন্দুরা চাইছিলেন যে দু দফায় নির্বাচন হোক, তার ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীদের একটা কল্পনা বা ধারণা, যেটা অমিত শাহের মাথায় ঢুকিয়েছে। সেটা হচ্ছে যে এখানে এই দফায় দফায় হলে, মানে দুটো জেলা তিনটে জেলা করে এরকম করে ভোট হলে, তৃণমূল হচ্ছে পাশের জেলা থেকে নিয়ে গিয়ে সমস্ত লোকজনকে সেখানে মোবিলাইজ করে সাংগঠনিকভাবে, এবং সেখানে ভিড় বাড়ায়, গাজোয়ারি করে, ফলস ভোট দেয়, এইসবগুলো করে। এইটাকে ঠেকাতে হবে। একদিন বা দুদিনে ভোট হলে এটা তৃণমূল করতে পারবে না। প্লাস হচ্ছে শুভেন্দু অধিকারী একদিন বলেই দিয়েছিলেন যে কাকদ্বীপের হচ্ছে ক্যানিং এর যে মোহাম্মদ আলী, সে আবার উত্তর দিনাজপুরে যখন ভোট থাকে তখন গিয়ে আসগার আলী হয়ে ভোট দিয়ে আসে। মানে মূলত মানে লক্ষ্যটা হচ্ছে মুসলিম ভোটারদের, যে মুসলিম ভোটার নাকি হচ্ছে বাংলায় তৃণমূলের মুসলিম ভোটাররা যখন দফায় দফায় ভোট হয়, এক এক দফায় এক এক নামে গিয়ে নাকি তারা ভোট দিয়ে আসে। শুভেন্দুদের এগুলো কল্পনা আছে, কল্পনা শক্তি প্রবল, প্রখর কল্পনা শক্তি। এটা যে মুসলিম কমিউনিটির লোকরা এরকম বিভিন্ন নামে গিয়ে বিভিন্ন দফাতে গিয়ে তৃণমূলের হয়েছে প্রক্সি ভোট করে, প্লাস হচ্ছে তৃণমূল আশপাশের জেলা থেকে লোকজন নিয়ে এসে অর্গানাইজ করে। তো এখন ব্যাপারটা হলো যে এটা মাথায় ঢুকিয়ে দিয়েছে অমিত শাহের, এবং শোনা যাচ্ছে অমিত শাহ যে 2 দিনের জন্য 3 দিনের জন্য এসেছিলেন কলকাতাতে, লাস্ট যে বৈঠক হয়েছে বিজেপির নেতাদের সঙ্গে দফায় দফায়, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে নাকি অমিত শাহ বলেও দিয়েছেন যে ভোট এবার দফা কমিয়ে 8 দফা 7 দফায় হবে না, দফা কমিয়ে হচ্ছে আপনারা 2 দফার জন্য তৈরি থাকুন, বড় যে হচ্ছে 3 দফায় হতে পারে। তো অমিত শাহ যদি বলে দিয়ে যান, ধরে নিন ওটাই হচ্ছে জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত। তো কারণ জ্ঞানেশ কুমার, অমিত শাহ যদি চান বা যে পশ্চিমবাংলার 2 দফায় ভোট হবে, জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই হচ্ছে সেটাকে আটকানো। এখন জ্ঞানেশ কুমারদের জিভ বেরোবে যে কিভাবে ভোটের দফাটা কেন বেড়েছে। যখনই হচ্ছে ফোর্সের ব্যাপার থাকে, ফোর্সটাকে মোবিলাইজ করার ব্যাপার থাকে, একদিনে ভোট হলে অনেক বেশি ভোট, এখন আমাদের এখানে প্রায় 94,000 বুথে ভোট হবে সামনে বিধানসভায়, একদিনে ভোট হলে সেখানে সেন্ট্রাল ফোর্স পর্যাপ্ত লাগে। এটা যেটা হতো দফায় দফায় হলে, এক একটা পর্ব শেষ হয়ে গেলে মাঝখানে 5 দিন 6 দিনের গ্যাপ থাকতো, সেই ফোর্সটাকে আবার আরেকটা জায়গায় নিয়ে আসা, এইরকম ভাবে ফোর্সকে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে এনে এক একটা দফাতে হচ্ছে সেখানে মোবিলাইজ করা হতো, তাহলে কম ফোর্সে অনেকটা কাজ হয়ে যেত। তো এখন হচ্ছে অমিত শাহ যখন বলে দিয়েছেন যে 2 দফার জন্য তৈরি থাকুন, বড় জোর 3 দফা, তাহলে ধরে নিতে হবে যে ইলেকশন কমিশন শুভেন্দু অধিকারীদের যে লেটেস্ট আবদার, সেই লেটেস্ট আবদারটা হচ্ছে মেনে নেবে, ওই যে 2 থেকে 3 দফাতেই হবে। এই যে শুভেন্দুদের যে ফর্মুলা, তৃণমূলের লোকরা এখানে ওখানে গিয়ে ভোট দিয়ে আসে বিভিন্ন দফায়, আর হচ্ছে তৃণমূল পাশের জেলা থেকে সব মোবিলাইজ করে, যাদের ভোট হয়ে যায় তাদেরকে নিয়ে এসে, তো ওটাকে আটকাতে হবে। তা সুতরাং জ্ঞানেশ কুমাররা বসেই গেছে, শুধু নির্দেশটা আসার অপেক্ষা। তো এখন আবার একটু জ্ঞানেশ কুমার একটু চাপে পড়ে গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হচ্ছে নির্বাচন কমিশনের 3য় চিঠিটা দিয়ে দিয়েছেন একেবারে রবিবার দিন, যে তিনি উল্লেখ করেছেন যে বিহারে একরকম এসআই হয়েছে, আমাদের এখানে অন্য নিয়ম কেন, বিহারের বংশপঞ্জি ব্যবহার করা হয়েছে, আমাদের এখানে করতে দেওয়া হচ্ছে না, মানে যেটা ফ্যামিলি রেজিস্টার সেটা আমাদের এখানে প্রযোজ্য হচ্ছে না। এবং হচ্ছে প্রথাগত যে বিজ্ঞপ্তি ইলেকশন কমিশন দেয়, সেই প্রথাগত বিজ্ঞপ্তি বদলে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ হচ্ছে জানানো হচ্ছে। এটা ঠিক নয়। কোনো নির্দিষ্ট কারণ না জানিয়ে বয়স্ক অসুস্থ পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হচ্ছে, এবং তার জন্য তাদের উদ্বেগ এবং হয়রানি বাড়ছে, এগুলো তিনি উল্লেখ করেছেন। এবং পাশাপাশি বলেছেন যে ইয়ারোদের অনুমতি ছাড়া হচ্ছে কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে, যেটা হচ্ছে ভোটারদের নাম্বার জমা দেওয়া হচ্ছে, নথি জমা দেওয়া হওয়ার পরে সেই নথি কোনো হচ্ছে আধিকারিকরা যেটা নিচ্ছেন সেটা তাদেরকে সেই সংক্রান্ত কোনো শংসাপত্র দেওয়া হচ্ছে না, যে আপনার এই ডকুমেন্টস জমা পড়েছে, শংসাপত্র দেওয়া হচ্ছে না। ফাইনাল ভোটার লিস্টে তার যদি নাম না থাকে, সে কি নিয়ে ক্লেম করবে যে আমি পাসপোর্টের নথি জমা দিয়েছিলাম, আমার 2002 এর নাম ছিল না বা আমার পরিবারের নাম ছিল না, আমি পাসপোর্টের কপি জমা দিয়েছিলাম। তো কপিটা যে জমা দিয়েছে সেটা যদি তারা রিসিপ্টটা না দেয়, শংসাপত্র না, যে এইটা দেওয়া হয়েছে, তাহলে সে কিভাবে ক্লেম করবে? এইসব প্রশ্ন তুলেছেন। এখন কমিশন একটু চাপে পড়ে গেছে। পাল্টা বড় চাপ হচ্ছে এই মুসলিম অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারী বাঁচতে গিয়ে এখন এত হিন্দুদের লাইনে হচ্ছে লোক আসছে, হিন্দু অধ্যুষিত এলাকাতে হচ্ছে লাখ লাখ লোকের নাম বাদ পড়েছে, ওই নাম ম্যাচ করছে না, অমুক ম্যাচ করছে না, বয়স ম্যাচ করছে না, ওই সফটওয়্যার কমিশনের সফটওয়্যার বলে দিচ্ছে আরে ভাই তোমার বাবার নাম তো অমুক কুমার অমুক, তুমি তোমার বাবার এখানে তো নাম তাই নয়, 2002 তো তাই ছিল না। তো এসবের জন্য ছুটতে হচ্ছে লোকের মধ্যে
খুব বাড়ছে, মানুষ হচ্ছে বয়স্ক বয়স্ক মানুষকে হচ্ছে সেই হিয়ারিং সেন্টারে যেতে হচ্ছে, গিয়ে হচ্ছে তারা তাদেরকে হাজির হতে হচ্ছে সশরীরে, এবং শংসাপত্র দেখাতে হচ্ছে, তাদের নথি দেখাতে হচ্ছে, দেখে তারা নাম রাখতে বাধ্য হচ্ছে। তো এইরকম তার জন্য ক্ষোভ বাড়ছে। এটা এখন জ্ঞানেশ কুমাররা বুঝে গেছেন, কিন্তু এখন তো উপায় নেই, কারণ হচ্ছে নেমে তো পড়েছেন, সফটওয়্যার মেরেছেন। শুভেন্দু অধিকারীদের 1,25,00,000 স্বপ্ন পূরণের জন্য যে 1 কোটি 1.5 কোটি তো বাদ দিতে হবে, এই সফটওয়্যার দিয়ে যদি কিছু বাদ দেওয়া যায়। এবং তাই সত্যি কথা, আমারই পরিচিত বা আমার একটা এলাকা চিহ্নিত জায়গা, সেখানে তাদের বয়স 85-র উপর নয়, তারা হচ্ছে তাদের বাড়িতে বিএলওরা গিয়ে নথি চেক করবে না, যাদের শুনানিতে ডাক পেয়েছে তাদের হলে না বেঁচে যেতে, যে তারা 85 বছরের উপর বয়স, তারা বৃদ্ধ, এরকম 70 আশপাশে বয়স, কিন্তু এত অসুস্থ তারা হচ্ছে হিয়ারিং সেন্টারে যেতে পারবে না। অথচ যে এই বানান ভুলের চক্করে হচ্ছে তাদের ডাক পড়ে গেছে। আমি জানি একটা পার্টে 5 জন আছেন যারা খুব অসুস্থ, তারা হিয়ারিং সেন্টারে যেতে পারবে না, কিন্তু নামান ভুলের চক্করে হচ্ছে, তারা জেনুইন ভোটার, 70 বছর 72 বছর ধরে রয়েছেন, তারা বহুবার তারা ভোট দিয়েছেন, কিন্তু এই সফটওয়্যারের চক্কর ইলেকশন কমিশনে তারা এখন অসুস্থ বলে যেতে পারবেন না। আবার এমন বয়সের কলকাঠি, তাতে হচ্ছে তার বাড়িতে বিয়েলেও আসবে না, কারণ 85 বছর বিয়ে দেওয়া হয়েছে, তারা পড়েছে ফাপড়ে। তারা এখন অনেকেই বলছেন যে আর যদি আমরা যেতে না পারি কি করবে, নাম বাদ চলে যাবে, আর বৃদ্ধ বয়সে আর কতবারই বা ভোট দিতাম, এবার নয় দেবো না। এইসব হচ্ছে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাদের পরিবারের মধ্যেও ক্ষোভ বাড়ছে, যারা হিয়ারিং এ যাদেরকে নিয়ে যেতে হচ্ছে বয়স্ক মানুষদের। তা কমিশনের চাপ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3খানা চিঠি দিয়েছেন, শেষ চিঠিতে যেসব তিনি উল্লেখ করেছেন বিষয়গুলো, সেগুলো নিয়ে কমিশন খুব চিন্তা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন বলেও দিয়েছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব, এইভাবে হচ্ছে এরকম প্রক্রিয়া, এইভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এইভাবে এটা সম্ভব নয়, এবং ডিসক্রিপেন্সি হচ্ছে একটা স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের, এটা কিভাবে হয় জানি না। এখন কমিশন কিভাবে এইসব জিনিসগুলো সামাল দেবে। তবে কমিশন কিন্তু এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অমিত শাহ শুভেন্দু অধিকারীরা যখন চেয়েছেন, তখন কিন্তু 2 দফা বা 3 দফায় ভোট করবে, যদি হচ্ছে শুভেন্দুদের যে কাল্পনিক যে চিন্তা ভাবনা, যে এই করেই হচ্ছে তৃণমূল ভোটটা করে, সেটাকে আটকানো যায়। মানে 7 দফা 8 দফা হলে যে তৃণমূল মোবিলাইজ করবে, এখানকার ভোটার ওখানকে নিয়ে গিয়ে প্রক্সি ভোট করাবে, সেটাকে আমরা বন্ধ করব। এইটা লাস্ট হচ্ছে লেটেস্ট আবদার। এরপরে নিশ্চিতভাবে আমি বলে দিচ্ছি, এটা ঠিক হয়ে গেলে, কারণ সোমবার দিন ইতিমধ্যেই কমিশন হচ্ছে সেন্ট্রাল ফোর্সের যারা পদাধিকারী, তাদের সঙ্গে মিটিং করেছেন জ্ঞানেশ কুমাররা, এবং এই যে 5টা রাজ্যে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে এই ফোর্স টোর্স নিয়ে, সুতরাং বাংলা নিয়েও নিশ্চিতভাবে সেটা কথা হবে, এবং বাংলাতে বেশি ফোর্স মোবিলাইজ করতে হবে 2 দফা বা 3 দফায় ভোট হলে। দেখা যাক এখন শুভেন্দুর শেষ ইচ্ছা রাষ্ট্রপতির শাসনে ভোট হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।